আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হতে হবে। আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না হয়, তাহলে সেই আমল বাতিল, সেই আমল কোনদিন সেই আমলের মাধ্যমে একটা নেকিও পাওয়া যাবে না, একটা নেকিও সেই আমলের মাধ্যমে পাওয়া যাবে না। সবার হাজিরিন, এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আমল শুধু করলেই হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলটা কোনোদিন করেছেন কিনা, তিনি সে আমলের অনুমতি দিয়েছেন কিনা, সেটা আমাদেরকে জানতে হবে। সেটা যদি আমরা না বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমরা যতই আমল সুন্দর করি না কেন, আর যত ভালোভাবে আমল করি না কেন, সেটা যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে সেই আমলের মাধ্যমে আমরা একটা নেকিও আল্লাহর কাছ থেকে পাবো না। আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হতে হবে। আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না হয়, তাহলে সেই আমল বাতিল, সেই আমল কোনদিন সেই আমলের মাধ্যমে একটা নেকিও পাওয়া যাবে না, একটা নেকিও সেই আমলের মাধ্যমে পাওয়া যাবে না। সবার হাজিরিন, এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আমল শুধু করলেই হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলটা কোনোদিন করেছেন কিনা, তিনি সে আমলের অনুমতি দিয়েছেন কিনা, সেটা আমাদেরকে জানতে হবে। সেটা যদি আমরা না বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমরা যতই আমল সুন্দর করি না কেন, আর যত ভালোভাবে আমল করি না কেন, সেটা যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে সেই আমলের মাধ্যমে আমরা একটা নেকিও আল্লাহর কাছ থেকে পাবো না।